এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল চানাচুর রেসিপি। আসুন দেখে নেই কীভাবে বানাতে হয়। আমি ডাবরি নিয়ে নিয়েছি। আমি রাত্রে ভিজিয়ে থুইছিলাম, ঝরতে দিচ্ছি। আর একটি ডাবরি, এটার মধ্যে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি, গ্রিন ফুড কালার দিয়ে আমি ভিজিয়ে রাখছিলাম। গ্রিন ডাবরি আমি বানিয়ে নিচ্ছি। আর আমি বুটের ডাল ভিজিয়ে নিয়ে জড়িয়ে নিচ্ছি, রাত্রে ভিজিয়ে রাখছিলাম, সকালে জড়িয়ে নিচ্ছি। এখন এরকম একটা মার্কিনি কাপড় নিয়ে নিচ্ছি। এই মার্কিনির উপরে, কাপড়ের উপরে এরকম করে পানিটা সারিয়ে নিব, এরকম ঘষে ঘষে সারিয়ে নিব পানিটা। এই ডালটাও আমি দিয়ে দিচ্ছি। পানিটা আমি এরকম করে ঘষে ঘষে সারিয়ে নিব। গ্রিন ডাবরিতে আমি একটা টিস্যু পেপারে, একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার বেছিয়ে নিয়েছি, এই জায়গায় দিয়ে দিচ্ছি। কাপড়ে দিলে এই কালারটা লেগে যাব। এরকম করে আমি পানিটা সারিয়ে নিব। এইরকম করে ডাবরিতে আমি পানি সারিয়ে নিয়েছি, শুকনা করে নেব। এখন আমি চানাচুরের বুন্দিয়াটা বানিয়ে নিব। 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি, 1 কাপ পানি নিয়ে নিচ্ছি, অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা গুলিয়ে নিব। গোলানো হয়ে গেছে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমার ব্যাটারটা এরকমও হবো। এখন আমি বুন্দা বানিয়ে নিব। এখন আমার একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এরকম একটা ঝাঁঝরি নিয়ে নিচ্ছি, এটাই আমি বুন্দিয়াগুলো ভেজে নেব। এরকম করে দিয়ে দিব, আর ফুটে ফুটায় পুড়ে থাকবো বুন্দিয়াটা। দেখুন কিভাবে পড়তেছে। তেলটা অনেক গরম হইতে হবে। এখন আমার বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি টিস্যু পেপার দিয়ে দিচ্ছি, উঠিয়ে রাখছি। দেখুন বুন্দাগুলো পড়ে আছে, দেখুন এরকম কম করে এক জায়গায় ধরে থাকতে হবে। গোল গোল হয়ে আসছে দেখুন। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে বুন্দিয়াগুলো আমি ভেজে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর গোল গোল হয়েছে। এখন আবারও তেল গরম করে নিয়ে নিছি। একটা স্ট্যান্ডারের মধ্যে আমি এই গ্রিন ডাবরিটা ভেজে নিছি, এরকম করে। পানিটা ছড়ে গেছে, এখন ভেজে নেব। এখন গ্রিন কালারের ডাবরিটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিছি আমি। এরকম টিস্যু পেপারের উপরে আমি রেখে দিব, তেলটা চুপ করে নিব। এখন আমি সাদা ডাবরিতে ভেজে নিব। গ্যাসের ফ্লেমটা লো করে ভেজে নেবেন, নাহলে হাই থাকলে সিটে চকে মকে লেগে যাব। এইভাবে ভেজে নেব আমি। সাদা ডাবরিটা আমার ভাজা হয়ে গেছে, মচমচে করে উঠিয়ে নিচ্ছি। এখন আমি বুটের ডালটা ভেজে নেব। এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। বুটের ডালটা আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন শব্দটা শুনতেই বুঝতে পারছেন যে হয়ে গেছে। এখন অল্প নরম থাকলেও ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাব। নামিয়ে নিচ্ছি। এখন আমি বাদাম ভেজে নেব। আমার বাদাম ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি আমি। এখন আমি চিড়ে ভেজে নেব। চিড়াগুলো নেড়ে চেড়ে আমি ভালোভাবে ভেজে নেব।
চিড়েগুলো ভাজা হয়েছে, আমি নামিয়ে নিছি। এখন আমি কারি পাতা ভেজে নিব। ভালো করে বেছে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। কারি পাতাগুলো মচমচ করে ভেজে নিব। কারি পাতা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি আগের বুন্দিয়ার ব্যাটারের মধ্যে ভুজিয়া বানিয়ে নিব। হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিছি, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিছি, হাফ চা চামচ লবণ দিয়ে দিছি। এখন ভালোভাবে মিশিয়ে নিব। হাফ কাপ বেসন দিয়ে দিচ্ছি। ভুজিয়া বানিয়ে নিব আমি। এরকম শক্ত একটা ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি ভুজিয়ার জন্যে। এরকম একটা মিনি মেশিন নিয়ে নিছি আমি। এইরকম একটা প্লেট নাগিয়ে নিচ্ছি। এরকম করে ব্যাটারটা আমি ভরে নিয়ে নিছি। এখন এটা এরকম করে ঢুকাই দিছি। এখন এইভাবে আমি ভুজিয়া বানিয়ে নিব। এখন আমার ভুজিয়াটা বানানো হয়ে গেছে, নামিয়ে নিলাম। আরও ভুজিয়া আমি দিয়ে দিছি, উল্টিয়ে দিছি। আপনাদের এই মেশিন না থাকলে আপনারা পাইপিং ব্যাগ দিয়ে বানিয়ে নিতে পারবেন অল্প কেটে, না হলে বোতলের ক্যাপ ফুটা করে বোতলে ভরেও বানিয়ে নিতে পারবেন। এরকম ছোটো স্টার প্লেট একটা নিয়ে নিয়েছি, আমি দিয়ে দিছি। বুন্দিয়াটা আমি উঠিয়ে নিছি। এখন স্টার নজল দিয়ে বানিয়ে দিব। এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিছি আমি। এখন আমি নামিয়ে নিছি। এখন আমি পাপড়ি তৈরি করে নিব। এরকম একটা প্লেট দিয়ে দিছি ভিতরে। এখন আমি চানাচুরের পাপড়ি বানিয়ে নিব। মোটা পাপড়িগুলো হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন আমি এরকম ক্রসিং পাপড়িটা বানিয়ে নিব। প্লেটটা দিয়ে দিছি। এখন আমি ক্রসিং পাপড়িটা বানিয়ে নিছি। অল্প মোটা মোটা হবে। এখন পাপড়িটা হয়ে গেছে, উঠিয়ে নিছি। আমার সবগুলো পাপড়ি ভাজা হয়ে গেল। এখন আমি চানাচুর বানিয়ে নিব। এখন আমি চানাচুরগুলো বানিয়ে নিব। একটা বাটিতে আমি সব মিশিয়ে নিয়ে নিয়েছি। এইগুলো মশমশা হয়েছে, কারি পাতাগুলো ভেঙে নিয়ে নিয়েছি। এখন সবগুলো আমি এই বাটিতে ঢেলে নিয়ে নিব। দেখুন আমার বুন্দিয়াগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন সবগুলো আমি মিশিয়ে নিচ্ছি। ভাজার সময় আমি লবণ দিই নাই, বিট লবণ দিয়ে দিছি। 1 চা চামচ বিট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন চানাচুরের জন্য মশলা নিয়ে নিছি। 2 চা চামচ চাট মশলা নিয়ে নিছি, 1 চা চামচ মরিচের গুঁড়া নিয়ে নিছি, হাফ চা চামচ হলুদের গুঁড়া নিয়ে নিছি। এখন সবগুলো মিশিয়ে নিছি। এখন এগুলোর মধ্যে দিয়ে দিব মিশিয়ে। এখন আমি পাপড়িগুলো ভেঙে দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো টুকরা করে নেব। বুন্দিয়াগুলো টুকরো টুকরো করে নিচ্ছি।
ভুজিয়াগুলো গুঁড়া করে দিয়ে দিয়েছি। বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। এখন 2 চা চামচ চিনি আমি গুঁড়া করে এনে দিচ্ছি গ্রাইন্ডারে। সবগুলো উপকরণ আমার মিশানো হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে আমার চানাচুর হয়ে গেল। এখন আমি একটা পিপিতে প্যাকেট করে নিব। এরকম করে ভরিয়ে নিচ্ছি আমি চানাচুরগুলো। এরকম প্যাকেট করে আপনারা সারা রোজার জন্য রেখে দিতে পারেন। একদিনের জন্য একটা প্যাকেট বাইর করে নেবেন, ইফতারের জন্য হয়ে যাব। এখন আমি চানাচুরগুলো প্যাকেট করে নিব। এইভাবে মেশিনে দিয়ে দিছি, দেখুন অটোমেটিক প্যাকেট হয়ে গেল। মেশিনটা আমি আগে 10 মিনিট আগে হিট করে নিয়ে নিচ্ছি। এই দেখুন সুন্দরভাবে প্যাকেট করা হয়ে গেল। আপনাদের মেশিন না থাকলে এভাবে মোম দিয়েও আপনারা প্যাকেট করে নিতে পারবেন। আমি 2টা মেশিন দিয়ে করেছি আর 2টা আমি মোম দিয়ে প্যাকেট করে দেখাইছি। এই দেখুন, এই দেখুন আমার প্যাকেট হয়ে গেছে। আরও একটা দেখাইছি আমি। এইভাবে ভাঁজ দিয়ে এরকম করে মোম দিয়ে এরকম করে পুড়ে দিবেন, প্যাকেট হয়ে যাব। এরকম প্যাকেট আপনারা এরকম একটা কন্টেনারে ভরিয়ে রাখবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।